আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আশা করি আপনাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। রেজাল্টের বিষয়টা অনেক ভালো লেগেছে, এত তাড়াতাড়ি দিচ্ছে রেজাল্টটা। তো রেজাল্ট দেখার জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তানজিম বোর্ডের অফিসিয়াল যে রেজাল্ট দেখার লিঙ্কটা আছে, ওইটা আমার পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে আ ক্লিক করলে সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে। তো আমি তানজিম বোর্ডের রেজাল্ট দেখার জন্য ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আমার যে লিঙ্কটা আছে ওইটা আমি ক্রোমে এসে পেস্ট করে দিচ্ছি। লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তানজিম বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আমার এখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তানজিম বোর্ডের অফিসিয়াল যেই ওয়েবসাইট। একটা ভালো ওয়েবসাইটও বানাতে পারে না, এত টাকা ছাত্রদের থেকে ফি নেয়, পরীক্ষার ফি নেয়। যাই হোক, তো দেখতে পাচ্ছেন তানজিমুল মাদারিসিদ্দিনিয়া বাংলাদেশ। তো রেজাল্ট কখন দেবে বা অনেকে রেজাল্ট দেখতে পারতেছে না, এই বিষয়টির জন্য আমি ভিডিওটা করতেছি। তো আজ দুপুর 12টায় 1447 হিজরি ফলাফল প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ শুধু সকল বিভাগের ব্যক্তিগত ফলাফল ও মেধা তালিকা দেখা যাবে। আগামীকাল থেকে সকল বিভাগের বিস্তারিত ফলাফল দেখা যাবে ইনশাল্লাহ। তো যারা ফলাফল দেখবেন, ব্যক্তিগত ফলাফল দুপুর 12টার পর থেকে চেষ্টা করবেন। এখন থেকে দেখলেও আর কি চেষ্টা করলেও পাবেন না। তো এখানে হিজরি সাল যেটা সিলেক্ট করা আছে ওইটাই পার্মানেন্টভাবে দেওয়া আছে। অন্য কোনো বছরের রেজাল্ট দেখার সুযোগ নেই এখানে। তো রোল নম্বর ইংরেজিতে দেবেন, যে রোল নম্বরটা দেওয়া আছে, এটা ব্যক্তিগত ফলাফল। আর মেধা তালিকা দেখতে এখান থেকে আপনার হিজরি যেটা সিলেক্ট করা আছে এটাই। আর আপনার বিভাগ সিলেক্ট করবেন, আপনি কোন বিভাগের রেজাল্ট দেখতে যাচ্ছেন, মক্তব হিফজ নাকি খতমির রেজাল্ট নাকি কিতাব বিভাগের রেজাল্ট দেখবেন। তো এখান থেকে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আমি মুক্ত বিভাগ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে একটা বিভাগ জেলা সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে দিনাজপুর সিলেক্ট করব। দিনাজপুর হয়ে গেল। দিনাজপুর সিলেক্ট করার পরে এখান থেকে জোন নির্বাচন করতে বলতেছে। আপনার মাদ্রাসা যারা ফলাফল দেখবেন এইভাবে। তো আমি দিনাজপুর 6 থেকে দিনাজপুর 6 জন নির্বাচন করবেন। করার পরে এখান থেকে ক্লিক করলে আপনার যে রেজাল্ট শিটটা আছে ওইটা এখানে শো করবে। তো আশা করি বুঝতে পারছেন, যেহেতু এখনও রেজাল্ট দেয় নাই এই জন্য রেজাল্টটা এখন দেখতে পারবেন না। তো এরর দেখাচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকে বা রেজাল্ট যখন প্রকাশ পাবে তখন আরও একটা ভিডিও তৈরি করে দেব কীভাবে রেজাল্ট দেখবেন। তো আজকে এ পর্যন্তই।